আসসালামু আলাইকুম। আজকে আমি তেল ছাড়াই জলপাইয়ের টক মিষ্টি আচার বানিয়ে দেখাবো। এই আচার 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। যে কেউ খুব সহজে এই আচার বানিয়ে নিতে পারবেন, ঝামেলা ছাড়াই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি জলপাই নিয়েছি 1 কেজি, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা করে নিয়ে 2 সাইডের বোটার অংশগুলো কেটে বাদ দিয়ে দেব, দিয়ে এরকম করে ঝুরি ঝুরি করে কেটে নেব। আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন। এভাবে কেটে নিলে ভিতরে মশলা ঢুকবে আর খেতে ভালো লাগবে। সবগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচ, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এখন ভালো করে মিক্স করে নেব। আর চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। ভালো করে মিশিয়ে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টা। এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে আমি চুলায় প্যান বসে দিয়েছি। প্যানটা শুকনো হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চামচ, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চামচ, মৌরি 1 চামচ, আর 2 রকমের সরিষা দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে, কালো সরিষা আর সাদা সরিষা, আর শুকনা মরিচ 4টা দিয়ে দিলাম, আর দারচিনির টুকরা দিয়ে দিচ্ছি, আর এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো সবগুলো একসাথে ভালো করে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। একদম হালকা আঁচে মুচমুচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি ঠান্ডা হয়ে গেলে গুঁড়া করে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি, বিট লবণ দিয়ে দিচ্ছি, আর আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিব, দিয়ে আমি নেড়েচেড়ে জাল করব সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢেকে রেখে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে আর পানি শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে কুসুরের গুড় নিয়েছি 1 কাপ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিব। আর দিয়ে দিচ্ছি ভিনেগার 2 টেবিল চামচ, আর মশলা গুঁড়া করে রেখেছি অর্ধেকটা দিয়ে দিলাম, আর অর্ধেকটা পরে দেব। নেড়ে চেড়ে গুড় থেকে যে পানি বের হয়েছে এই পানি শুকিয়ে নিতে হবে। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে, তাহলে একদম পানি শুকিয়ে যাবে। দেখুন কালার অনেক সুন্দর আসছে। তারপরে আমি সবগুলো মশলা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখুন কতটা লোভনীয় হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছে। হয়ে গেল তেল ছাড়াই জলপাইয়ের টক মিষ্টি আচার। এভাবে আচার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। ভিনেগার দেওয়া আছে, নষ্ট হবে না, 1 বছর পর্যন্ত ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।